প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের জীবনের মধ্যে কোনো আয় উন্নতি নাই, বরকত নাই। কি জন্য জানেন? হয়তোবা জীবনে এমন কোনো পাপ করেছেন, অন্যায় করেছেন, কিন্তু সেই পাপের জন্য আজও পর্যন্ত আল্লাহর কাছে সেভাবে আপনি ক্ষমা চাইতে পারেন নাই। আপনি জিনার গুনাহ করেছেন, ব্যভিচার করেছেন, পরকিয়া করেছেন, মানুষের উপরে অন্যায়ভাবে আপনি জুলুম করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, কিন্তু আজও পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন নাই। যার কারণে আপনি যত দোয়া করছেন, যত মুনাজাত করছেন, যতই চেষ্টা করছেন আপনি দুনিয়াতে সফল হবেন, কিন্তু আপনার সমস্ত চেষ্টা ব্যর্থ। আপনার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালে সুন্দরভাবে শিখিয়ে দিব। যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নামাজটা ভালো করে শিখে একবার যদি এই 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই জীবন যৌবনের কঠিন মারাত্মক গুনাহ পর্যন্ত ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা অথবা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে নেবেন। এরপরে আপনি যেই দোয়া করবেন, যা কিছু চাইবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে, আপনার সেই মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা তাওবার নামাজের পুরো নিয়ম কানুনটা সম্পর্কে জেনে নেই। সর্বপ্রথম আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। এরপরে আমাদেরকে নিয়তটা করতে হবে। নিয়তটা করার জন্য আপনি মনে মনে বলবেন, মুখে বলার কোনো প্রয়োজন নেই। আপনি মনে মনে বলবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল সালাতুত তাওবার নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এরপরে আপনি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, হাত বাঁধার পরে যথা নিয়মে আপনি সানা পড়বেন। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে যে কোনো একটা সূরা, আপনি যেই সূরাটা ভালো পারেন সেরকম একটা সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে পাঠ করবেন। এরপরে রুকু করবেন, রুকুর তাসবিহ পড়বেন। এরপরে আপনি সেজদা করবেন। এইভাবে করে আপনি 2 রাকাত সালাতুত তাওবার নামাজটা আপনি শেষ করবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, সালাম ফিরিয়ে আপনি জায়নামাজে বসে থাকবেন। বসার পরে সর্বপ্রথম আপনি 100 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন তারা সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন। যারা না পারেন তারা এই ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 বার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে তারপরে আপনি সর্বশেষ মোনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন।